দর্শক বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এই প্রচণ্ড শীতে রাতের খাবার ডিনার খিচুড়ি। আমি খিচুড়িটা কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি আসুন দেখিয়ে দিয়ে যাই। আমি দেখিয়ে স্টার্ট করি। এই খিচুড়িটা নানান রকম ভেজিটেবল দিয়ে আমি নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, এটা মূলো, একটু মোটা মোটো করে কাটা মূলো, আর এখানে কফি নিয়েছি, সিজনের জিনিস, মটরশুঁটি নিয়েছি, আর বানাবো পনির দিয়ে পনির খিচুড়ি। এই উপকরণ দিয়ে আমি শুরু করছি। এর মধ্যে আপনারা ইচ্ছে হলে গাজর, বিন সেও দিতে পারেন। আমার যা আছে বাড়িতে আমি সেই হিসেবেই সব গুছিয়ে নিয়েছি। এবার আসুন স্টার্ট করি, কিভাবে বানাচ্ছি দেখাই। আমি এখানে মাপ করে তেল নিয়ে নিয়েছি। আমার ফ্যামিলির মাপ হিসেবে আমি চাল ডাল নিয়েছি। মানে 1 কাপ চাল নিলে তার হাফ কাপের থেকে একটু কম ডাল নিতে হয়, সেই রেশিওতে আমি নিয়েছি আমার ফ্যামিলির হিসেবে। এবার এই তেলটুকু দিয়েছি, বেশি তেল দেইনি, যেটুকু এতেই খিচুড়ি সুন্দর হয়ে যাবে। প্রথমেই আমি দেব 2টো শুকনো লঙ্কা ফোড়নে। এবার আমি দিলাম একটু 5 ফোড়ন। এবার আমি দেব এতে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, সব খিচুড়িতে সব রকম ফোড়ন যায় না, দেওয়া যায় না। কেন না, আমি এর আগে মুগ ডালের দেখিয়েছি। মুগ ডালের খিচুড়িতে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা পড়ে। এটাতে তেজপাতা না দিলেও চলে, কেন পেঁয়াজ রসুনের ব্যাপার আছে। এই জন্য আমি আগে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, বেশি আর ভাজবো না। এবার আমি এরই মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলো খুব মোটা মোটা করে কেটেছি, কেন আমি রেগুলার চাল নিয়েছি, রেগুলার যে চাল আমরা খাই সেদ্ধ চাল, সেই কারণে সেদ্ধ চালে সেদ্ধ হতে হতে সব ভেজিটেবলগুলোও সেদ্ধ হবে, এই কারণে একটু মোটা করে কেটেছি। এবার আমি এর মধ্যে একটু মূলোটা দিয়ে দিচ্ছি, মোটা করে কাটা এটাও। এগুলো একটু শক্ত সবজি, ওই জন্যে সেদ্ধ চালের সঙ্গে হবে, একটু সাঁতলিয়ে নিলাম। আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে এগুলোকে ঢাকা দিয়ে। বন্ধুরা, আমি কফি নিয়েছি। হ্যাঁ, এখনকার সিজনাল ভেজিটেবল, কিন্তু কফিটা এখন দেওয়া যাবে না, যেহেতু এটা নরম জিনিস, সবজি গলে যাবে। সেই কারণে এখন আমি মশলাটা দিই। 1/2 টিস্পুন আদা দিলাম, 1/2 টিস্পুন রসুন দিলাম, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ দিলাম 1.5 টিস্পুন। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এই সব মশলা দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। নুন মিষ্টিটা আমি এখনই দেবো না, এখন মশলাগুলো একটু ভাজবো। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো, খিচুড়ির চালটা। চাল ডালটা একসাথে সবজিগুলোর সঙ্গে মশলার সাথে সাঁতলাতে হবে। এটা কিছুক্ষণ সাঁতলাতে হবে, 2 মিনিট মতো। এই খিচুড়িটা এখন বড় বড় হোটেল টোটেলেও আপনি পাবেন, আবার স্ট্রিট সাইডে যারা ভাতের দোকান তাদের কাছেও এই খিচুড়িটা খুব প্রসিদ্ধ, রীতিমতো ভাইরাল খিচুড়িটা, পনির খিচুড়ি। এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিলাম 1 টেবিল স্পুন চিনি দিলাম, কেন জলটা অনেকটা পড়বে তো, এই জন্য খিচুড়ি একটু পাতলা হয়, ওই জন্য লবণটাও সাধারণ 1 চামচ ছোটো টিস্পুন দিলে হবে না, সেই মাপে দিলাম। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কফিগুলোও দিয়ে দিলাম। আর সব মশলা দিয়ে চাল ডালটা সাঁতলানো হয়ে গেছে, কফিটাও দিয়ে দিয়েছি। এবার আমি মাপ করে জল দেব। 1 বাটি জল দিলাম মাপ হিসেব করে। এখন যদি সেদ্ধ হয়ে দেখতে পাওয়া যায় যে জলটা শুকিয়েও খিচুড়িটা পাতলা নেই, পাশে সবসময় একটা জল গরম করে রাখবেন, সেই জলটা প্রয়োজনে নামানোর আগে দিয়ে আবার একটু ফুটিয়ে নিলেই হবে। এইভাবেই খিচুড়িটা করার সুবিধে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ফুটবে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন ফুটে উঠেছে। এইবার চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি সিমে দিয়ে দেবো। বানিয়ে খেয়ে দেবেন। তবে রেগুলার চাল হিসাবে আমি বলছি, এখন আমি আঁচটা কমিয়ে ঢাকা দেবো। 20 মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে। যারা যেমন চালটা খান, যে চালে অনেক সময় লাগে সেখানে আধ ঘন্টা সময় নেবে খিচুড়িটা হতে, কিন্তু
আপনারা কুকারেও করতে পারেন। আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এটাকে কড়াইতে করেছি। এবার আমি আঁচ কমিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম আবার। দর্শক বন্ধুরা, আমার খিচুড়িটা মোটামুটি প্রায় হয়ে এসছে, 20 মিনিটে হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে 2 মিনিট আরও সাঁতলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো, কেন পনিরগুলো সুসিদ্ধ হতে হবে। আমি বাটিতে পাশে এই জল গরম করে রেখেছি, এই 2 মিনিটের জন্য অল্প একটু জল দিলাম। মোটামুটি আমার জলটা ঠিকই হয়েছিল, আর এই একটুখানি জল দিলাম যাতে এই পনির টনিরগুলি সব সুসিদ্ধ হয়ে যায়। তারপরে আসছি, দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার শেষ উপকরণ, ধনে পাতা দিয়ে একটু নামাই। এইরকম ঘন খিচুড়ি ভালো লাগে, বেশি পাতলাও না, আবার জলও উপরে ভেসে বেড়াচ্ছে এরকম না। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি পনির দিয়েছি প্রচুর পরিমাণে, 200 গ্রাম পনির এর মধ্যে দিয়েছি। এবার আমি প্লেটিং করছি। দর্শক বন্ধুরা, আমার পনির খিচুড়িটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। এইভাবে বানিয়ে খেয়ে দেবেন। এখন এটা ভীষণভাবে চলছে, শীতকালে খুবই খিচুড়ি ভালো লাগে ডিনারে। আর আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও টিপতে ভুলবেন না। অনেকের সঙ্গে প্লিজ শেয়ারও করে দেবেন। আর আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসব, সেই অপেক্ষায় আপনারা আমার জন্য থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। আজকে এই মতো রাখছি।